উনি গত 15 দিনে 15টা জায়গা চেঞ্জ করছে। আমি কাউকে নিয়ে সমালোচনা করি না ভাইয়া, আমার এখন পর্যন্ত কোনো ভিডিওতে সমালোচনা আপনি পাবেন না, কারণ আমি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না ভাই। সমালোচনাকারীকে আল্লাহ পছন্দ করে না। এখন আমার এই জায়গাটাতে টোকেন বিক্রি করে ভাই, আমি সামনে সেল করি, সামনে বসা নেই, পিছনে বসছি, কিন্তু আমার এই এতটুকু জায়গার মধ্যে যে পরিমাণ মানুষ, আবার যদি উনি যদি বসে, তখন আমার এই কাস্টমারগুলো গতকালকে হয়েছে কি, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। এখানে তো আমি টোকেন সেল করি, আমি আপুকে এসে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আপু, সিমি যাই ওনার নাম বলবো না, আপু আমার টোকেন দেওয়ার সময় হয়েছে, আপনি যদি একটু উঠে দেন। আপু প্রথমে বলতে ঠিক আছে আপু, 10 মিনিটের মধ্যে আমি উঠাচ্ছি। 10 মিনিট চলে গেল, আমার কাস্টমাররা খুব খেপে গেছে। আমি এমনিতে দেরি করে আসি, ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পরে কাস্টমাররা বলতেছে কি ভাই কি শুরু করছেন আপনি, আপনি হয় টোকেন ছাড়েন, নাহলে আপনি কেকগুলো সামনে দেন, দুটো একটা করেন। ওনারা খেপে গেছে আমাদের উপরে, কাস্টমাররা। স্বাভাবিক ভাই, সেই বিকেল 3টা থেকে এসে বসে থাকলে 5:30 পর্যন্ত একটা মানুষ ক্ষিপ্ত হতেই পারে। আমি কিন্তু আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি, কিছু করি না। কাস্টমাররাই কিন্তু ওনার সাথে বেশি ইয়ে করছে, ধাক্কাধাক্কি করছে কাস্টমাররাই, আমরা কেউ কিছু করি না। এই হচ্ছে কথা। আমার ছোট ভাই কিছু করে নাই, না না না, টেবিল ভাঙিয়ে দিবে এরকম কিছু বলে নাই। কথা হচ্ছে বলতেছে যে টেবিলটা একটু সরান, আমাদের টেবিলটা একটু নিতে দেন। কাস্টমাররা আমাদেরকে মেরে ফেলতেছে, একটু টেবিলটা নিতে দেন। ওনারা বলতেছে কেন কি, মানে ওনারা ঘুরানো পেঁচানো করতেছে। মেন কথা হচ্ছে আপনি গত 15 দিনে 15টা জায়গায় কেন চেঞ্জ করবেন? আপনি একটা জায়গায় বসেন, একটা জায়গায় সেল করেন। আমার মতো সবাই এখানে যারা নতুন আসছে তারাও যেখানে বসতেছে ওখানে প্রতিদিন এসে বসতেছে ভাই। এটা সিটি কর্পোরেশনের জায়গা, এটা কারো মানে নির্দিষ্ট জায়গা না। কিন্তু কথা হচ্ছে কি, এখানে পুরানা যারা আছে ওদের প্রায়োরিটি সবার আগে। আমি 1.5 বছর ধরে এখানে দোকানদারি করতেছি, অবশ্যই আমার প্রায়োরিটি আগে। এই দোকানটা আছে 4 বছর থেকে 5 বছর হয়েছে। এখন কেউ কি এসে ওনাকে উঠে দিতে পারবে হঠাৎ করে? পারবেন। তো ওনার কমন সেন্স থাকা উচিত ছিল। উনি একটা শিক্ষিত মানুষ হতে পারে, আমি জানি না, ওনার সম্পর্কে আমার রিসার্চ করা হয় নাই। হয়তো উনি যথেষ্ট শিক্ষিত বুদ্ধিমান মেয়ে, উনি যদি একটু মাথা খাটাতো যে এই এত ক্রাউড একটা জায়গার মধ্যে আমি যদি আরও ক্রাউড, অবভিয়াসলি সেও ভাইরাল, সো তারও কেক খেতে মানুষ আসে। সো আমি আমার জায়গায় দিতে পারতেছি না, আমি আমার জায়গায় কেমন আছেন, আমি আমার জায়গায় দিতে পারতেছি না, সেখানে উনার কাস্টমারগুলো আমি কোথায় জায়গায় দিব? আপনাদের কাছে আমার প্রশ্নটা হইলো, এখন আমার কাস্টমাররা আমাকে টেবিল বাইর করার সুযোগ দিচ্ছে না ওনারা, কথা বুঝছেন? তখন হচ্ছে আমার ছোটো ভাই বলতেছে সরেন, একটু ধাক্কা দিচ্ছে। আমি এটার জন্য তার কাছে, ওনার গায়ে দেয় নাই, একজন পুরুষ মানুষের গায়ে দিচ্ছে। আমি ইনস্ট্যান্ট ওনার কাছে ক্ষমা চাইছি এটার জন্য, কারণ ভুলটা যখন আমার হয়েছে আমি স্বীকার করছি ভাইয়া। আমি অলওয়েজ ছোট থাকতে চাই ভাইয়া। আল্লাহ বলছে তুমি যত উপরে উঠবে তোমার ইয়েটা তো নিচে থাকতে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা মানে সাজেস্ট বলবো, এখানে কিন্তু অনেকেই হচ্ছে করতেছে, দোকান দিচ্ছে, সরি, এখানে অনেকেই দোকান দিচ্ছে। তো যারা দোকান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়ারা নির্দিষ্ট জায়গায় বসেন, মেন রোডে উঠবেন না। আর এখানে যারা পুরানো দোকানদার আছে ওনাদের প্রায়োরিটি সবার আগে। আপনারা হয়তো আসছেন 10-15 দিন হয়েছে, আপনাদের জন্য কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে। যেমন আমাকে কিন্তু আজকেও 2 পার্টি এসে আমাকে ধমক দিয়ে গেছে যে আপনি হয় এগুলো বন্ধ করেন, নাহলে আপনার দোকান আমরা বন্ধ করে দিব। সো মেইন প্রবলেমটা হচ্ছে আমাকে নিয়ে, যে আমার কারণে আজকে এত মানুষজন আসছে, আমাকে এখন সবাই আমার উপরে ক্ষিপ্ত। কিন্তু আসলে এখন আমি কিন্তু দেখেন আমার এই পাশ কিন্তু পুরো ক্লিয়ার জায়গাটাকে, আমি 2-3 জন লোক রাখছি শুধু গাড়িগুলো ক্লিয়ার রাখার জন্য। আমার ইউটিউবার ভাইদেরকে সবার আগে প্রায়োরিটি দিই, কারণ ওনাদের জন্য আছে 64 জেলার মানুষ আমাকে চিনছে, যার কারণে আমি ওনাদেরকে এক সাইডে, কাস্টমারকে আমি পিছনে দিয়ে দিছি। ওনারা পিছন থেকে টোকেন নিচ্ছে, পিছন থেকে খাবার নিয়ে ওনারা খাচ্ছে। আর ইউটিউবার ভাইরা যারা সব ফ্রন্টে আছে, কেউ কোনো বিরক্ত করতেছে না, কোনো ঝামেলা নেই। বিশ্বাস করেন, একজন ইউটিউবারও ওই দিক থেকে চাপাচাপি করতেছে না, ঝামেলা করতেছে না। তারা তাদের মতো করে খুব ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু আমি দেখতেছি ভিডিও করতেছে। আলহামদুলিল্লাহ। না, অবশ্যই পারবো, কেন পারবো না।